শোনো, আমরা একটু ল্যাবে লাইভ ক্লাস ডেমনস্ট্রেশনের চেষ্টা করতেছি। একটু সময় লাগবে, সবাই আসুক, আমরা লাইভ দেখাবো ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে? তবে আসুক। জি স্যার, শোনা যাচ্ছে। তোমাদের রেগুলার কতজন থাকে ল্যাবে? স্যার 180 জন তো স্যার, আমরা সব মিলিয়ে স্যার, মানে আশেপাশে স্যার। এগুলো শুনতে পাবো। কম আসছে। তোমাদের কি আরো স্টুডেন্ট আসে? 140 জনের মতো আসছে। ক্যারেন্ডার এরকম থাকে। কেন? হ্যাঁ, আসে। তোমাদের ক্লাসে কি এরকমই থাকে না একটু বেশি আসে না? স্যার ওই যে স্যার প্রবলেম, মানে নেটওয়ার্কের প্রবলেম হয় তো স্যার, এই জন্য লেট হয় জয়েন করতে, আবার 15 মিনিট লেট তাই বলে? জি স্যার, মাঝে মধ্যে স্যার যে টিমসের সমস্যাটা হয় আর কি, বেশি জুমের তেমন একটা হয় না স্যার।
দেখা যায়? জি স্যার, দেখা জি যাচ্ছে। স্যার। স্যার ভিডিও দেখা যায় কিন্তু ভিডিও কোয়ালিটি অনেক খারাপ স্যার। ভিডিও কোয়ালিটি খারাপ হচ্ছে, মোবাইলে দেখা যাচ্ছে আর কি। প্লাস স্যার এমনিতে ল্যাগ একটা- করছে স্যার। ল্যাগ করতেছে? এখন কি ল্যাগ করে? স্যার কিছুই তো দেখতে পাচ্ছি না স্যার। স্যার আমি তো কোনো ভিডিওই দেখতে পাচ্ছি না। যে স্যারের প্রোফাইলের ভিডিওটা আর কি আমার স্ক্রিন শেয়ার করে হচ্ছে- না, স্যার। এখন কি একটু বড় স্ক্রিনে দেখা যায় ভিডিও? জি স্যার, এখন দেখা যাচ্ছে। জি স্যার। বড় হয়েছে স্ক্রিন? দেখতে পাচ্ছি। পিনের অপশনটা ওদেরটা পিন আসছে। হ্যালো, শোনো, তোমরা হচ্ছে আমাকে আমার স্ক্রিনটাকে পিন করে নাও। অপশনে যে দেখো, প্রেজেন্টারে যে অপশনটা আছে আমার, এখানে মোর অপশনে ক্লিক করে দেখো আমাকে পিন করতে পারো কিনা। দেন হচ্ছে বড় ডিসপ্লে দেখতে হবে হয়তো বা। আমি আমাকে পিন করতে পারতেছি না এখান থেকে। স্যার আপনাকে পিন করেছি কিন্তু ডিসপ্লে আসতেছে না। ডিসপ্লে আসতেছে না? না স্যার। আচ্ছা, যারা আগে ঢুকছে তারা আবার বের হয়ে ঢুকলে স্যারের ডিসপ্লেটা চলে আসে। আমার আর তখন আসতেছিল না, মিটিং থেকে বের হয়ে আবার ঢুকার পর আসছে। এক্সিট করে আসছো? আচ্ছা। অন্যদের কি অবস্থা, যারা আগে থেকে ছিল তাদেরকে আসতেছে না? স্যার ভিডিও হ্যাঁ। আসছে স্যার, কিন্তু বেঁধে বেঁধে চলছে স্যার। তো এখন স্যার এভাবেই করতে হবে, আপনি রেকর্ডেড ভিডিওটা আপ দিয়ে দিন তাহলেই হবে। স্যার কোনো সাউন্ড নাই ভিডিওর। ভিডিও তো সাউন্ড হচ্ছে, বলবো আমি, আমার কথা শোনা যায় তো? জি স্যার, আমরা টিমসে চাচ্ছিলাম একটু প্রবলেম হয়। লাইভ নিতে, বুঝছো? একটা তো ভিডিও রেকর্ডেড করা আছে, কিন্তু লাইভ তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাসটা করতে, এই জন্য এই সিস্টেমটা করতেছি। এখন তোমরা দেখো তোমার স্ক্রিনে ফুল ভিডিওটা দেখতে পাও কিনা, আমাকে পিন করতে পারো কিনা।
কথা বললে বড় ক্যামেরা চলে আসার কথা ছিল। প্রাইভেটটা তো আসলে বুঝি না। স্যার আপনি কি এখন জুমে সুইচ করতে পারবেন? এখানে স্যার আপনাকে যে পিন করবো আপনার স্ক্রিনটাই খুঁজে পাচ্ছি না, মানে কোনোভাবেই আসতেছে না। আপনারা তো দেখতে পাচ্ছেন স্যার। স্যার আপনি আপনার ক্যামেরা স্ক্রিনটা সহ শেয়ার করতে পারলে মনে হয় ভালো হতো স্যার। ক্যামেরা স্ক্রিন শেয়ার করবো নাকি স্যার? জি স্যার, মানে স্ক্রিন আপনার ফুল স্ক্রিনটা শেয়ার করে ক্যামেরাটা অন রাখলে তো আই গেস দেখার কথা স্যার। হ্যাঁ, এখন দেখো তো আমাদের ভিডিওটা দেখা যায় কিনা, জি স্যার, সেটআপ দেখা দেখতে যাচ্ছে, পাচ্ছ কিনা? দেখা মানে ফুল যাচ্ছে। স্ক্রিন দেখতে পাচ্ছ? ফুল স্ক্রিন তো দেখা যাচ্ছে স্যার, জি। ফুল স্ক্রিন দেখতে পাচ্ছ। বাট স্যার ক্যামেরা ওরিয়েন্টেশনটা স্যার একটু মানে আমাদের কাছে স্যার পোর্ট্রেট স্যার, আপনার কাছে ল্যান্ডস্কেপ স্যার। আচ্ছা স্যার, আপনাকে ল্যান্ডস্কেপ মোডে ধরলে স্যার ওরা সহজ বুঝতে পারে। এখন ঠিক আছে না? এখন এইভাবে দেখুন। জি স্যার, দেখা যাচ্ছে স্যার, জি। আর শোনো, তোমরা রেকর্ডেড ফাইলও দিয়ে আপলোড করে ফোনে, তোমরা একটু লাইভ একটু তোমাদের দেখাই নেই। দেখো, এটা হচ্ছে আমাদের স্টাডি অফ ক্যাম, এই এক্সপেরিমেন্টটা। আমাদের ক্যামের সেট আপটা দেখানো হচ্ছে তোমাদের। ঠিক আছে, আমি আমি দেখো, এটা হচ্ছে আমাদের ক্যাম। তোমরা কি ক্যামটা শো করতে পারতেছ? ক্যামটা দেখা যায় কিনা? হাত জি দিয়ে স্যার, দেখা যাচ্ছে। লাইটের সমস্যা হচ্ছে? ক্যাম অ্যানালাইজিং টুলে এখানে ক্যামটা এই পোর্শনে অ্যাটাচ করা আছে। আমাদের ল্যাবে 4 রকমের ক্যাম আছে, আমরা প্রত্যেকটা এক্সপেরিমেন্ট করা হয়েছে, সবগুলো ডাটা নেওয়া আছে, তোমাদের প্রোভাইড করা হবে। ক্যামের উপরে আমাদের ফলোয়ার আছে, ফলোয়ারও আমাদের 3 রকমের আছে। আহ, এখান থেকে সবগুলোকেই আলাদা করে দেখানো যায় আর কি। মানে ক্যামটাকে আমি এখান থেকে নাট আছে, এটা খুলে আমি অন্য একটা ক্যাম অ্যাটাচ করতে পারি। এই ফলোয়ারটাকেও চেঞ্জ করা যায় নাটের মাধ্যমে। এখানে দেখো আমাদের একটা মোটর আছে, আমাদের পাওয়ার সোর্স থেকে পাওয়ার আসতেছে। তো এখান থেকে আমরা একটা বেল্ট মেকানিজমের মাধ্যমে একটা ফ্লাই হুইল আছে, এটাকে মুভ করাচ্ছি, রোটেট করাচ্ছি। এইখান থেকে মোশনটা আমাদের ক্যামে যাচ্ছে। তো আমি যে ফ্লাই হুইলটাকে একটু ম্যানুয়ালি মুভ করাই, দেখো আমাদের ক্যামটা রোটেট করতেছে, সাথে সাথে ফলোয়ারের কিছু ডিসপ্লেসমেন্ট হচ্ছে। দেখা যাচ্ছে?
তোমরা কি দেখতে পাও? জি স্যার। আমি ম্যানুয়ালি দিচ্ছি। এখানে দেখো আমাদের একটা পিকোস্কোপ আছে। এখান থেকে আমরা ডেটা জেনারেট করব। আমাদের এলিমেন্ট থেকে ভোল্টেজ আর টাইমের ডেটা পাবো, দেন সেখান থেকে আমাদের ক্যাম অ্যাঙ্গেল এবং ডিসপ্লেসমেন্টের কোডগুলো করতে হবে। এটা একটু শো করি যে আমাদের এই ডাটাগুলো কিভাবে আমরা জেনারেট করতে পারি। অন করি, এটা অন করলে আমাদের ফ্লাই হুইলটা কিন্তু রোটেট করতেছে। আমাদের ক্যাম মোশন পাওয়া যাচ্ছে। পিকোস্কোপ ডাটাগুলো দেখাই। থাক। গ্রাফ থেকে ডাটাগুলো নিয়ে দেখাই। গ্রাফটা দেখাই। তো পিকোস্কোপ থেকে পাওয়ার দেওয়ার পরে আমাদের ক্যামের যে মুভমেন্ট গুলো হচ্ছে, আহ, সেখান থেকে আমাদের সফটওয়্যারের মাধ্যমে আমরা অটোমেটিক কিছু ডাটা জেনারেট করতে পারি। ডাটা জেনারেট দেখাচ্ছি। গ্রাফগুলো দেখা যাচ্ছে। তোমরা কি কোনো গ্রাফ দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার, দেখা যায় স্যার। এটা হচ্ছে আমরা ভোল্টেজ আর টাইমের ডাটা পেয়েছি, ঠিক আছে? পিকোস্কোপ থেকে ভোল্টেজ আর টাইমের গ্রাফগুলো পাই। এখান থেকে ডেটাগুলো নিয়ে দেন হচ্ছে আমাদের ক্যাম অ্যাঙ্গেল এবং ডিসপ্লেসমেন্টের ডেটাগুলো বের করতে হবে। ভোল্টেজ কি সাপ্লাইড ভোল্টেজ? হ্যাঁ, সাপ্লাই ভোল্টেজ। এখান থেকে আমরা ফাইলটাকে ট্রান্সফার করে দিতে পারি। এভাবে আমরা প্রত্যেকটা ক্যাম এন্ড ফলোয়ারের কম্বিনেশনের জন্য ভোল্টেজ আর টাইমের ডাটাগুলো পাবো। আমি তোমার ডাটাগুলো একটু তোমাদের দেখাই।
স্ক্রিন দেখা যায়? জি স্যার দেখা যাচ্ছে। এদিকে ল্যাগ করতেছে নাকি মোটামুটি দেখতে পাচ্ছ? আমরা আপলোড করে দিব না, একটু ফাইলগুলো বড় থাকায় আমরা ভাবছিলাম যে একটু লাইভ ক্লাস নিব। ফাইলগুলো তোমাদের দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। না অনেক দেখো, ব্লার। ব্লার? স্যার এই সবার কাছে কি ব্লার দেখা যাচ্ছে? স্যার ল্যাগ করতেছে। জি স্যার। জি স্যার, ল্যাগ ঠিক আছে, তাহলে তোমাদের ভিডিওগুলো আপলোড করে দিব না, সমস্যা নেই, তোমরা দেখে নিতে পারবা। আমি ডাটাগুলো দেখাই। আমি যে প্রসিডিউর দেখালাম জাস্ট এই প্রসিডিউরটাই, এখানে একটু রেজুলেশন ভালো ছিল আর কি, সমস্যা নেই। স্যার রোলারটা কি ফ্ল্যাট, মানে স্যার আমাদের ফলোয়ারটা কি কয়েকটা ফ্ল্যাট নাকি রোলার? কয়েকটা আছে, দেখো আমাদের 1 মিলিমিটার ফলোয়ার আছে, ফ্ল্যাট ফলোয়ার আছে, 3 মিলিমিটার ফলোয়ার আছে। আমাদের একটু আগে যেটা দেখালাম ফ্ল্যাট ফলোয়ার ছিল আমাদের, ঠিক আছে। আমরা 3টা ফলোয়ারই আছে, 4টা ক্যাম আছে। সবগুলা কম্বিনেশনের ডাটা আমরা অলরেডি জেনারেট করা আছে বা আমরা নিয়ে রাখছি, তোমাদের ডেমনস্ট্রেট করানো হবে। আমি যে কোনো একটা ফলোয়ার করি, যেমন ক্যাম 1 ফ্ল্যাট ফলোয়ার। দেখো ডাটা দেখতে পাচ্ছ? জি স্যার দেখা যাচ্ছে। আপনি পড়ো। আমি একটু গ্রাফ প্লট করতেছি, সেটা হচ্ছে আমার ভোল্টেজের সাথে টাইমের গ্রাফ। আমার টিপিক্যাল একটা ভোল্টেজ টাইম গ্রাফ আমরা এখান থেকে পেলাম। তো এখান থেকে আমাদের ডিসপ্লেসমেন্ট ক্যাম অ্যাঙ্গেল গ্রাফ প্লট করতে হবে, ঠিক আছে। তো আমাদের ডাটাগুলো কিভাবে কনভার্ট করব? আমরা জানি যে একটা পুরো সাইকেল কমপ্লিট করতে আমার 300। গ্রাফ দেখা যাচ্ছে না স্যার? আচ্ছা, এটা আবার শেয়ার করতে হবে। হ্যাঁ। এখন যাচ্ছে? জি স্যার। আমাদের টিপিক্যাল একটা ভোল্টেজ টাইম ডায়াগ্রাম আমরা ড্র করেছি। তো এগুলো হচ্ছে এই ডাটাগুলো আমরা পিকোস্কোপ থেকে জেনারেট হচ্ছে, সেখান থেকে ডিরেক্টলি পেয়ে যাচ্ছি। এইখান থেকে হচ্ছে এই ডাটাগুলো থেকে আমাদের থিটা বের করতে হবে, ক্যাম অ্যাঙ্গেল এবং ডিসপ্লেসমেন্টের ডেটাগুলো বের করতে হবে। সেটা আমরা কিভাবে দেখতে পারি? দেখো, আমাদের ডিসপ্লেসমেন্ট গুলা কিভাবে পাবো আর ক্যাম অ্যাঙ্গেল গুলো কিভাবে পাবো। আমাদের একটা ফুল কমপ্লিট সাইকেলের জন্য 360 ডিগ্রি রোটেশন লাগে। তো আমি একটা কমপ্লিট একটা সাইকেল কনসিডার করি। তো এরকম পয়েন্ট থেকে 0.32 থেকে মোরলেস এখানে একটা পুরো একটা সাইকেল আছে। আমি যদি পুরো সাইকেলটা ডেটাগুলো শুধু নিয়ে নেই, তো এই সাইকেলের মধ্যে আমাদের ম্যাক্সিমাম যে ভোল্টেজ থাকবে সেই ডেটাটা হচ্ছে করসপন্ডিং আমাদের ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। আমি ডাটাগুলো একটু আলাদা করে নিই।
0.35. আমার মোরলেস আমরা একটা সাইকেলের কমপ্লিট সাইকেলের যে ডেটা, টাইম আর ভোল্টেজের ডেটা, সেটা আমরা একটু আলাদা করে নিয়েছি। এটা হচ্ছে আমাদের টাইম। স্যার আপনি কিছু দেখাচ্ছেন কি? ব্ল্যাক হয়ে আছে স্ক্রিন পুরো। স্ক্রিন দেখা যাচ্ছে না? স্যার এখন আসছে। নেটের কারণে একটু করতে পারবো না। এখন আমরা একটা সাইকেলে টাইম আর ভোল্টেজের ডেটাগুলো নিয়ে নিয়েছি আলাদা করে। তোমাদের প্রত্যেকটা গ্রুপকে আলাদা করে ডাটা শিট দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? সেখান থেকে তোমাদের প্লটগুলো কমপ্লিট করতে হবে। সো একটু দেখে রাখো। টাইম আর ভোল্টেজের ডেটা একটা এখনো ব্ল্যাক দেখতে পাচ্ছি স্যার এখানে। জি স্যার দেখা যাচ্ছে না স্যার। এই আমি তো দুইটা অ্যাকাউন্ট থেকে ঢুকছি, একটাতে করতেছি আর একটাতে দেখতে পাচ্ছি, আমি পুরো হোয়াইট দেখতে পাচ্ছি। আমি ল্যাপটপে করতেছি আর মোবাইলে। স্যার একটা আপনার আরেকটা অ্যাকাউন্টে দেখা যাচ্ছে স্যার, যেটা লক করা ওইটা দেখানো আছে। আচ্ছা, তাহলে শেয়ার তো একটা থেকে দেওয়া আছে। স্যার একটু খুঁজলে পাওয়া যাবে স্যার, একটু আশেপাশে মানে এখন একটা ট্যাব। জি স্যার এখন দেখা যাচ্ছে। দেখো আমি শেয়ার করছি জাস্ট ওই যে ইয়া থেকে, আমার পিসি থেকে, একটা অ্যাকাউন্ট থেকে। অন্যরা কি দেখতে পাচ্ছ? স্যার দুইটা দেখা যাচ্ছে হুম, স্যার, টাইম চ্যানেল টাইম বলতে দেখা যাচ্ছে। দেখো ডেটাগুলো থেকে, ভোল্টেজের ডেটা থেকে আমাদের করসপন্ডিং ম্যাক্সিমাম ভোল্টেজ কত ছিল সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? আমরা একটু ম্যাক্সিমামটা সার্চ করি এখানে। দেখো ইনক্রিজ হচ্ছে 11.67। স্যার আলাদা করে যে ডাটাগুলো নিয়ে আসছেন এগুলো কোন ডাটা? এগুলো হচ্ছে আমরা একটা সাইকেল ডাটা নিয়ে আসছি, ঠিক আছে? একটা সাইকেলকে অ্যানালাইসিস করতেছি, আমরা গ্রাফটা প্লট করলাম না, জি স্যার। সেইখান থেকে আমি একটা গ্রাফটা আবার দেখাচ্ছি। সেটা তো ভি ভার্সেস টি এর গ্রাফ, সেটা আমি সাইকেল বুঝছি হ্যাঁ। কিভাবে, এটা একটা সাইকেল। আচ্ছা দেখাচ্ছি আবার। গ্রাফটা দেখে
তোমরা একটু স্ক্রিনটা একটু মুভ করে দেখো আর কি। দেখো আমি দেখাচ্ছি এখান থেকে গ্রাফ থেকে আমার এই সাইকেলটা ডেটা বুঝতে হবে। আরবিএল একটা রেঞ্জের ডাটা নিয়ে নিলাম, আমি এটা প্লট করি। প্লটটা দেখতে পাচ্ছ? তোমার স্ক্রিনটা একটু মুভ করে নিও, ফোনে ঢুকতে থাকো। স্যার প্লট দেখা যাচ্ছে। দেখো একটা ম্যাক্সিমাম ডাটা আমাদের একটা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট পাওয়া যাবে, আবার দেখো মিনিমাম হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা পুরো একটা সাইকেলের জন্য করসপন্ডিং যে টাইমের ডাটা সেটা একটা গেস করে আমরা একটা পুরো সাইকেল নিয়ে আসছি, যে একটা সাইকেলের মধ্যে আমাদের ম্যাক্সিমাম ভোল্টেজটা কোথায় আসে। আমি যদি 0.4 একটু আগে থেকে শুরু করি, দেন হচ্ছে আমরা একটা পুরো সাইকেলের যে ডেটা রেঞ্জটা আছে সেটা আমরা নিয়ে নিচ্ছি সার্টেন টাইম পিরিয়ডের জন্য, যেই টাইমের মধ্যে আমরা একটা সাইকেল কমপ্লিট হচ্ছে। দেন হচ্ছে ওই ডাটাটা আমরা একটু অ্যানালাইজ করতেছি যে আমরা একটা পুরো সাইকেলের জন্য ম্যাক্সিমাম ভোল্টেজ কতটুকু আসতেছে সেটা আমরা বের করব, এবং ক্যামের করসপন্ডিং অ্যাঙ্গেলটা কত সেটা আমরা বের করতেছি। এটা হচ্ছে গেল আমাদের থিওরিটিক্যালি। এরপরে আমরা এটা এক্সপেরিমেন্টাল ডাটা আমরা পাচ্ছি পিকোস্কোপ থেকে, এটা আমরা অ্যানালাইসিস করতেছি। এইখান থেকে একটা কমপ্লিট একটা সাইকেলের ডেটা আমরা নিয়ে আসছি। অন্যরা একটু মিউট করে দাও। ডেটাগুলো বোঝা গেছে কিভাবে আসলো? এই বুঝতে পারছো স্যার তোমরা? স্যার হুম? এখানে কি হ্যাঁ। স্যার আইডিয়া করে একটা সাইকেল নিলেই হবে? হ্যাঁ, আমরা হচ্ছে পুরো রেঞ্জের জন্য একটু ড্র করবো, জাস্ট আমরা জাস্ট ম্যাক্সিমাম ভোল্টেজটা কত সেটা বের করার জন্য নিয়ে আসতেছি আসলে। ঠিক আছে, আমরা তো সবগুলো ডাটা থেকেই প্লট করব। জি স্যার, কারণ স্যার সাইকেলটা কোথায় স্টার্ট বা কোথায় ফিনিশ এটা তো স্যার ডিফাইন না। সো হ্যাঁ, তোমরা একদম শুরু সবগুলো ডাটা ইউজ করবো, আমরা মেইন যে গ্রাফটা প্লট করবা সবগুলো ডাটাই প্লট করবো আর কি। আমরা জাস্ট একটা রেঞ্জ নিয়ে এসে আমরা just এতটুকু একটু দেখাচ্ছি তোমাদের। তাহলে আমাদের এই একটা কমপ্লিট সাইকেলের জন্য ম্যাক্সিমাম ভোল্টেজটা কত সেটা আমাদের এই ডাটা থেকে একটু বের করতে হবে, যেহেতু মোনোডলেস একটা কমপ্লিট সাইকেল এখানে আছে ডাটা। আমরা যদি এটা একটু ফাইন্ড আউট করতে চাই, এখানে মোটামুটি 11.37 এই ডেটা আমাদের ম্যাক্সিমাম, এরপরে ডিক্রিজ করতেছে। এই ডেটাটা নিয়ে নিব। এই ডেটাটা হচ্ছে আমাদের ক্যাম থেকে, ক্যামের যে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টটা পসিবল সেই ভ্যালুটা করসপন্ডিং হবে। মানে এটা তো আমাদের ভোল্টেজের ডাটা, এটাকে আমরা ডিসপ্লের সাথে ইকুয়েট করব। আমাদের যে ক্যামগুলো ছিল এগুলোতে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট হতে পারে 9 মিলিমিটার। ঠিক আছে, তোমাদের একটা পিকচার আমি একটা পেজ আমি অ্যাড করে দিব, তোমাদের যখন ডকুমেন্টগুলো দেওয়া হয় ফাইলের মধ্যে, সেখান থেকে তোমরা দেখতে পাবো যে সবগুলো হচ্ছে 9 মিলিমিটার করে। আমরা ম্যাক্সিমাম ভোল্টেজটাকে 9 মিলিমিটার সাথে ইকুয়েট করব, দেন হচ্ছে প্রত্যেকটা ভোল্টেজের করসপন্ডিং ডিসপ্লেসমেন্ট কত হবে সেটা বের করব। দ্যাট মিনস এই 11.37547 এই ডেটা হবে 9 মিলিমিটার ইকুয়াল। দেন আমি হচ্ছে 0.03906 এর করসপন্ডিং ডিসপ্লেসমেন্টটা বের করব,
0.136 এর করসপন্ডিং ডিসপ্লেসমেন্ট গুলো বের করব। এভাবে প্রত্যেকটা পয়েন্টে ডিসপ্লেসমেন্ট আমাকে বের করতে হবে। আমি তোমাদের একটু ফর্মুলেট করে দেখাই যে আমি এখানে ডিসপ্লেসমেন্ট। স্যার তাহলে তাহলে কি হ্যাঁ আমার পুরো এন্টায়ার কলামকে 9/11.37 দিয়ে গুণ দিতে হবে? হ্যাঁ 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 9/11.375 দিয়ে গুণ দিতে হবে, সেটাই আসলে করবো, ঠিক আছে? তো 9টা কি স্যার? এটা হচ্ছে আমাদের ক্যামের ফিজিক্যাল যে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টটা পসিবল সেইটা, সেই অ্যামাউন্টটা। এটা তোমাদের আমি একটা স্কেচ অ্যাড করে দিব না, যেখানে সবগুলো দেওয়া আছে স্কেচ, ঠিক আছে? তোমাদের ল্যাব শিট যেটা আছে এই ল্যাব শিটের মধ্যে এই স্কেচটা নেই, কোনো কারণে মিসিং হয়ে গেছে। আমাদের ল্যাবে যে 4টা ক্যাম ইউজ করছি আমরা, প্রত্যেকটার ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট 9 মিলিমিটার পসিবল। এজন্য প্রত্যেকটা যে ম্যাক্সিমাম ভোল্টেজ পাবো সেটাকে আমরা 9 মিলিমিটার সাথে ইকুয়েট করব। দেন হচ্ছে প্রত্যেকটার ভোল্টেজের করসপন্ডিং ডিসপ্লেসমেন্টের ভ্যালুগুলো বের করব। বাট স্যার 9 মিলিমিটার তো ম্যাক্সিমাম পসিবল, কিন্তু হচ্ছে যে ওই 11.37 এর জন্য যে 9 মিলিমিটার হইছে ওটা কি শিওর বলতে পারি, বা এর চেয়ে কম হয় নাই তখন সেটা একবার একটু বলবা? স্যার 11.375 এর জন্য তো এক্স্যাক্টলি 9 মিলিমিটার মানে ওইটাই হইছিল, বা এর চেয়ে কম হয় নাই সেটা কি বলতে পারবো? হ্যাঁ হ্যাঁ মানে আমাদের 9 মিলিমিটার তো ফিজিক্যালি highest, হচ্ছে 9 মিলিমিটার ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট হয় আমাদের ক্যামগুলো যেটা আছে। তো ভোল্টেজটা আমাদের ভ্যারি করবে এক একটা দেখবে ক্যামের জন্য, ক্যাম চেঞ্জ করলে আমাদের ভোল্টেজটা তো ভ্যারি করবে। তো ডিসপ্লেসমেন্টটা 9 মিলিমিটার। তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ তো নাকি? জি স্যার, দেখা যায়। একটা সেকেন্ড, পুরোটা নিয়ে নিস। তো আমরা ডিসপ্লেসমেন্টটা পেয়ে গেলাম, এখন হচ্ছে আমাদের ক্যাম অ্যাঙ্গেলটা ফাইন্ড আউট করতে হবে। তো এটা আমাদের যে অ্যাঙ্গেল ডাটাটা নেই, আর আমাদের হচ্ছে পুরো একটা সাইকেল কমপ্লিট করতে 360 ডিগ্রি রোটেশন লাগে। তাহলে আমাদের টোটাল টাইমের ডিফারেন্সটা কত সেটা আমরা দেখবো, যে এতটুকু সময়ের মধ্যে আমাদের একটা সাইকেলেট কমপ্লিট হয়েছে সেটাকে আমরা 360 ডিগ্রি ইকুয়েট করে আমাদের প্রত্যেকটা যে ডিফারেন্স আছে টাইম ডিফারেন্স সেটার করসপন্ডিং ডেটাটা নিয়ে আমরা হচ্ছে অ্যাঙ্গেলটা বের করবো। দ্যাট মিনস আমরা দেখি 3.136 থেকে আমাদের 0.69 এই টাইম ডিফারেন্সটা বের করব। স্যার সিটিআরএল আপ এরো দিলে হয়ে যায় স্যার একসাথে।
এই প্লটটা একবার দেখাইছি। তোমাদের সাইকেলটা বোঝার জন্য আমি পুরো প্লটটা আর একবার একটু এই ভোল্টেজ আর টাইম ডায়াগ্রামটা সবগুলো ডাটা দিয়ে একটা প্লট করতেছি, দেখো। ওয়ান ওয়ান চারটা সাইকেল দেখো তো এবার স্ক্রিনটা দেখা যায় গ্রাফ? জি স্যার, দেখা যাচ্ছে। দেখো আমাদের সবগুলো ডাটাতে যদি প্লট করি, দেখো আমাদের চারটা সাইকেল আসছে, এখানে এদিকে হাফ সাইকেল আছে, এদিকে হাফ সাইকেল আছে শেষে, মাঝখানে দেখো তিনটা কমপ্লিট সাইকেল আছে। তো আমি যখন যে কোনো একটা কমপ্লিট সাইকেলের ডেটা দেখতে যাই, সে মনে করো আমাদের এই মিডল পয়েন্ট থেকে মোরলেস এইখানে মিডল পয়েন্ট পর্যন্ত ডাটা নিতে হবে। তো আমাদের পিকোস্কোপে হচ্ছে 1 সেকেন্ডে 2টা করে সাইকেল কমপ্লিট হয়, সে হিসেবে কোনো দেখো 0.5 সেকেন্ড করে একটা করে কমপ্লিট সাইকেল পাবা। তো আমি যদি ডাটা আমাকে শো করবে, আমাদের তোমরা স্ক্রিনটা একটু জুম করে নাও, ঠিক আছে? দেখো আমি একটা পয়েন্ট, এটা হাত দিতে হবে না। এই আমি এটা যা দেখতে পাচ্ছি স্যার ওটা তাই দেখতে পাচ্ছি, এগুলো সে এখান থেকে, ঠিক আছে? আমি ওদের মতো করে দেখি, এটা দেখি টাইম ল্যাগ করেছে। তুমি কি পয়েন্টটা দেখতে পাচ্ছ? দেখো তো। জি স্যার, দেখা যাচ্ছে। দেখো মোরলেস এটা হচ্ছে আমাদের 0.24 থেকে যদি আমি নেই, তাহলে হচ্ছে আমাদের 0.5 সেকেন্ড লাগবে একটা কমপ্লিট সাইকেল কমপ্লিট করার জন্য। তাহলে 0.24 থেকে 0.74, এটা হচ্ছে টাইমের ডেটা। এক্স এক্সিস আমার টাইমের প্লটটা আছে, ওয়াই এক্সিস হচ্ছে ভোল্টেজের ডেটাগুলো আছে। তো আমি যদি একটা কমপ্লিট সাইকেল নিতে চাই, সেক্ষেত্রে হচ্ছে 0.24 থেকে যদি আমি শুরু করি, স্টার্ট করি, মোরলেস এটা আমাদের মিডল পয়েন্ট, আমরা এটাকে আমাদের একটু আরবিট্রারিলি চুজ করতে হবে। তো এর সাথে আমরা 0.5 সেকেন্ড অ্যাড করে দিব, মানে 0.24 সেকেন্ড থেকে 0.74 সেকেন্ড পর্যন্ত আমরা ডেটাগুলো নিয়ে নিব। এটা হচ্ছে আমরা একটা কমপ্লিট সাইকেলের ডেটা। এইখান থেকে দেন আমরা দেখতে পারি যে আমাদের ম্যাক্সিমাম ভোল্টেজ কত, মিনিমাম ভোল্টেজ কত, সেগুলো আমরা বের করতে পারবো। তাহলে ভোল্টেজ ডিফারেন্সটাও পেয়ে যাব, ঠিক আছে? জুম আউট করি। তোমরা স্ক্রিনটা একটু মুভ করে নিও আর কি। দেখো আমি 0.25 থেকে 0.5 সেকেন্ডের ডাটা নেবো, মানে অ্যাড করবো, তাহলে হবে 0.75। এই রেঞ্জের পুরো টাইম আর ভোল্টেজের ডেটাটা নিয়ে নিব, দেন এখান থেকে হচ্ছে অ্যাঙ্গেল আর ডিসপ্লেসমেন্টটা প্লট করব, ঠিক আছে? বুঝতে পারতেছো? স্যার অ্যাঙ্গেলটা কিভাবে প্লট করবো আর কেউ বলবেন? নেই, স্যার অ্যাঙ্গেলটা কিভাবে বলে? ঠিক আছে? তাহলে ডাটা নেওয়া তো বুঝছো, কিভাবে ডেটাটা আমরা নিব এতটুকু জি বুঝছো কিনা? স্যার, জি দেন স্যার। আমরা সব বলতেছি, ঠিক আছে? তাহলে আমরা 0.25 থেকে 0.75 পর্যন্ত ডেটাটা নিয়ে নিই। 0.75, এটা মোটামুটি একটা কমপ্লিট রেঞ্জের ডাটা নিয়ে নিলাম ফর একটা সাইকেলের জন্য।
আমি একটু কপি করি। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি একটা কমপ্লিট সাইকেলের জন্য করসপন্ডিং টাইম আর ভোল্টেজের ডেটা। স্যার অ্যাঙ্গেল কি রেডিয়ানে নিতে হবে? হ্যাঁ, একটু বলো আবার একটু। স্যার অ্যাঙ্গেল কি রেডিয়ানে নিতে হবে স্যার অ্যাঙ্গেল? হ্যাঁ হ্যাঁ, তাহলে ডিগ্রিতেও দিতে পারো, সমস্যা ডিগ্রিতে রাখতে পারো, সমস্যা নেই, ডিগ্রিতে রাখতে। তাহলে কি স্যার মানে আমরা হচ্ছে টাইমকে 360/0.5 দিয়ে গুণ দিব? হ্যাঁ হ্যাঁ, আমি বলতেছি অ্যাঙ্গেল তোমার ডিগ্রিতে রেখো, সমস্যা নেই। আচ্ছা, আরেকটা জিনিস, যেটা আমি তো প্রথম সাইকেলটা নিয়েছি, ঠিক আছে, আমি যে প্রথম যে কমপ্লিট সাইকেল সেটা নিয়েছি, তোমরা যদি কিন্তু পরের সাইকেলগুলো নিতে পারো, কোনো সমস্যা নেই। প্রথমটাই নিতে হবে, নট নেসেসারি। যে কোনো একটা কমপ্লিট সাইকেল নিও, দেন সেটা অ্যানালাইসিস করলে হবে। দেখো 3টা কমপ্লিট সাইকেল আছে, তুমি যে কোনোটা নিয়ে অ্যানালাইসিস করতে পারো। আমি প্রথম সাইকেলটা নিয়েছি, তুমি চাইলে 0.75 থেকে শুরু করে 1.25 নিতে পারো, বা কেউ 1.25 থেকে 1.75 নিতে পারো, যেটা হ্যাঁ সুবিধা মতো নিও, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা তাহলে ডিসপ্লেসমেন্ট আর অ্যাঙ্গেলটা প্লট করব। এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল, আর আমরা ডিসপ্লেসমেন্টটা প্লট করব। আমরা বললাম যে ভোল্টেজের ম্যাক্সিমাম ভোল্টেজ কত একটা কমপ্লিট সাইকেলের জন্য, সেটা আমরা আগে বের করতে হবে। দেন সেটা হচ্ছে আমরা 9 মিলিমিটারের সাথে ইকুয়েট করব। দেখি আমাদের দেখো 11.37, এই ভ্যালুটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভোল্টেজ। তাহলে এটা হবে আমাদের 9 মিলিমিটারের করসপন্ডিং ভ্যালু ভোল্টেজ। তাহলে প্রত্যেকটা ভোল্টেজের জন্য আমাদের করসপন্ডিং ডিসপ্লেসমেন্টটা বের করতে হবে। ফর্মুলেশনটা দেখাইলাম 11 পয়েন্ট। ভোল্টেজটাকে ভোল্টেজটা আমাদের ডিসপ্লেসমেন্টে কনভার্ট হচ্ছে মিলিমিটার। ডিসপ্লেসমেন্টটা আসবে মিলিমিটার কিন্তু, ঠিক আছে, 9 মিলিমিটার। ওই স্কেচটা না থাকায় সমস্যা হয়েছে। এরপর দেখো আমরা অ্যাঙ্গেলটা দেখি। আমাদের একটা কমপ্লিট সাইকেলের জন্য 360 ডিগ্রি রোটেশন লাগবে। তাহলে দেখো আমাদের টাইম রেঞ্জটা কত হচ্ছে 0.5 সেকেন্ড। তাহলে 0.5 সেকেন্ডের জন্য আমরা পাচ্ছি 360 ডিগ্রি রোটেশন। তাহলে আমাদের প্রত্যেকটা একটা সাইকেল থেকে একটা সাইকেলের টাইম ডিফারেন্সটা কত সেটা বের করতে হবে। প্রথমটা হবে 0 থেকে স্টার্ট হবে। দেন হচ্ছে আমাদের এই দুইটা টাইমের মধ্যে টাইম ডিফারেন্সটা কত ডেল টি সেটা বের করতে হবে। সেটাকে আমরা কত দিয়ে মাল্টিপ্লাই করব? বলতে পারো কেউ? 360/0.5। হ্যাঁ, 360/0.5। আমাদের করসপন্ডিং দুটো টাইমের মধ্যে যে ডিফারেন্স, সেটাকে আমরা 360/0.5 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তাহলে আমাদের প্রত্যেকটা ডেটার জন্য আমাদের করসপন্ডিং ক্যাম অ্যাঙ্গেল গুলো পেয়ে যাব। বুঝা যাচ্ছে? তাহলে আমাদের আরেকটা কলাম করতে হবে না? ওই টাইম ডিফারেন্সের জন্য আরেকটা কলাম করতে চাই, তাহলে টাইম ডিফারেন্সটা একটা কলাম বের করে নিতে পারো। এইটাকে ইনিশিয়েট করতে হবে কত 0 দ্বারা, তাই না? টাইম ডিফারেন্স জি স্যার, এটা 0 দ্বারা, আর তারপর ডিফারেন্স।
আচ্ছা, করসপন্ডিং টাইম ডিফারেন্সটা বের করার জন্য আমাদের সবগুলো নাম্বার থেকে ইনিশিয়াল যে ভ্যালুটা আছে, দেখো আমাদের ইনিশিয়াল অ্যাঙ্গেলটা কত হবে, 0 ডিগ্রি, ঠিক আছে? এবং আমাদের 0.75 যে ডেটাটা আছে সেটা হবে 360 ডিগ্রি। তাহলে মাঝখানে 0.5 সেকেন্ড গ্যাপের জন্য আমাদের 360 ডিগ্রি ভ্যারি করতেছে। তাহলে আমরা প্রথমটাকে যদি 0 দ্বারা ডিফাইন করি, তাহলে হচ্ছে আমাদের এই কলামটাকে আমরা মাইনাস করে দিব এই কলম দিয়ে, ঠিক আছে? 0.25027। দেন হচ্ছে আমি সবগুলোর জন্য পেয়ে যাবো। স্যার এখানে টোটাল কয়টা ডেটা আছে স্যার? আমরা একটা সাইকেলের জন্য ডেটা নিচ্ছি, টোটাল হচ্ছে 2 সেকেন্ডের ডেটা আছে, ঠিক আছে? মানে 4টা কমপ্লিট সাইকেল পাচ্ছ। আমরা একটা নিয়ে অ্যানালাইসিস করতেছি। স্যার সবগুলো কি দেখাতে হবে নাকি এই এক্সেল এর করার পরে কিছু দেখালেই হবে? সবগুলো তোমরা আমাদের ডেটা দেখাবে না, তোমরা হচ্ছে জাস্ট ক্যাম অ্যাঙ্গেল আর ডিসপ্লেসমেন্টের গ্রাফটা প্লট করে দেখাবা, ঠিক আছে? তো এটা অল্প কিছু ডেটা নিয়ে যেটা করার কথা, পুরো ডেটা নিয়ে এগুলো তো একই আসবে, জাস্ট ফর্মুলা তুমি বসাবা, তাই না? আমাদের ফর্মুলাটা চেঞ্জ করতেছি। ঠিক আছে, তাহলে আমি অ্যাঙ্গেলের ফর্মুলাটা বলে দিই। তাহলে এই অ্যাঙ্গেলগুলোকে আমাদের 360/0.5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। টাইম ডিফারেন্সকে আমরা প্রত্যেক টাইম ডিফারেন্সকে মাল্টিপ্লাই করবো 360/0.5। তাহলে আমি দেখি ইকুয়াল হচ্ছে আসতেছে না, বিয়ে হচ্ছিল না ভাই, পড়ে যাচ্ছে। এখন এটা হচ্ছে আমাদের থিটার ডিসপ্লেসমেন্টের ডেটা চলে আসলো। আমরা যেটা প্লট করতে চাই, দেখো প্লট করি। আমরা এই থিটার ডিসপ্লেসমেন্টের ডেটাগুলো নিয়ে গ্রাফ প্লট করতেছি। দেখো এবার যে আমরা প্লটটা পেলাম সেটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট ক্যাম অ্যাঙ্গেল প্লট। ক্যাম অ্যাঙ্গেলটা আমাদের ডিগ্রিতে আছে আর ডিসপ্লেসমেন্ট আমাদের মিলিমিটারে আছে, ঠিক আছে? এরকম হচ্ছে তোমরা যে ডেটাগুলো পাবা, তোমাদের ডেটাগুলো প্রোভাইড করা হবে। আসলে আমাদের সবগুলো দেখাইনি, আমরা সবগুলো প্রোভাইড করে দিব তোমাদের, এক একটা গ্রুপ ডিভাইড করে দিব, এক একটা গ্রুপের জন্য এক একটা ডেটা দিয়ে দিব। তোমরা হচ্ছে সবগুলো ডেটার জন্য যে 4টা সাইকেল আসছে, তোমরা 4টা সাইকেলই প্লট করবা। আমরা জাস্ট একটা দেখাইলাম স্যাম্পল ক্যালকুলেশন হিসাবে।
আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি মেবি মিউট হয়ে আছেন। এই সরি, আমাদের এখানে তো ইলেকট্রিসিটি চলে গেছে, আমরা ভাবছি আমরা ডিসকানেক্টেড হয়ে গেছি, চেষ্টা করতেছি, শোনা যাচ্ছে না? জি স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, দেখো আমাদের জাস্ট এই অ্যাঙ্গেল আর ডিসপ্লেসমেন্টের প্লটটা করলাম। দেখো আমাদের একটা সাইকেল জন্য 0 থেকে 360 ডিগ্রি 360 ডিগ্রি পর্যন্ত আসে। এটা আমাদের একটা কমপ্লিট সাইকেলের জন্য আসে, ঠিক আছে? সবাইকে একটা করে দেখাবে নাকি? একটা দেখাবে, একটা দেখাবে। ঠিক আছে, তোমাদের যে ডেটাগুলো থাকবে তোমরা জাস্ট একটা সাইকেল দেখালে চলবে, ঠিক আছে? সবগুলো ডেটা লাগবে না, তোমাদের যে কোনো একটা সাইকেল ডিফাইন করে জাস্ট একটা সাইকেলের জন্য আমাদের এই ভোল্টেজ টাইম ডেটাগুলোকে তোমরা ডিসপ্লেসমেন্ট অ্যাঙ্গেলে নিয়ে আসবা, নিয়ে এসে একটা প্লট করবা, ঠিক আছে? করসপন্ডিং ডাটা দেওয়া থাকবে। পরে এখানে কারো সমস্যা আছে? না আমাদের আরেকটা এক্সপেরিমেন্ট আছে। স্যার আমাদের তো স্যার 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত হওয়ার কথা ছিল স্যার, কিন্তু আমাদের স্যার লাস্ট ডাটা দেখছি 360 ডিগ্রি একটু বেশি স্যার, এটা কারণ কি স্যার? ও এটা 350, তো এটা 360 পর্যন্ত স্যার আছে। এই যে স্যার আপনি ডাটা দেখেন স্যার, ডাটাটা ও 0.08 এটা তো জাস্ট ক্যালকুলেশনের জন্য আসে। এটা পয়েন্ট দেখো 0.5 থাকার কথা না, একটু ডিফারেন্স আছে জন্য। আমরা যদি অ্যাকচুয়ালি একদম 0.75 নিতে পারতাম, দেখো আমাদের এখানে ডাটা ছিল 0.75039, একদম 0.275 এ শেষ হলে দেন হচ্ছে একদম অ্যাকুরেটলি 0.360 আসতো। অতটুকু সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা বুঝতে পারছি স্যার। আর কোনো কোয়েরি আছে? তোমাদের ভিডিওটা আপলোড করে দেওয়া হবে, ঠিক আছে? এক্সপেরিমেন্টাল যে আমরা ভিডিওটা আছে, রেকর্ডেড ভিডিও, সেটাও আমরা আপলোড করে দেবো। আমরা জাস্ট হচ্ছে পরের এক্সপেরিমেন্টটা দেখি। আমরা তোমাদেরকে আরেকবার একটু শো করতেছি, একটু লাইভ তোমাদেরকে দেখাতে পারি কিনা এক্সপেরিমেন্টটা। একটু ওয়েট সময় দাও।